কেউ ইচ্ছে করে আপনার সঙ্গে বদমাইশি করছে, আপনি কি করবেন? পৃথিবীতে সব মানুষ সমান নয়। কেউ অপরের দুঃখ দেখলে কাঁদে, আবার কেউ অপরের দুঃখ দেখলে কেউ হাসে বা আনন্দ পায়, সেলিব্রেট করে। আমাদের সমাজে দু ধরনের লোকই রয়েছে। তাই কোন ধরনের লোক কীরকম কী করে চিনবেন? কিছু স্বভাব দেখে, কিছু আচরণ দেখে, কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন কে কোন ধরনের লোক। সে দেখে নিজে সাবধান হয়ে যান। কারণ জীবনটা আপনার। একবার জীবন পেয়েছেন, দ্বিতীয়বার আর পাবেন না। মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম। পৃথিবীতে আরও লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী রয়েছেন, তার থেকে মানুষ হচ্ছে উৎকৃষ্ট প্রাণী, সবথেকে বুদ্ধিমান প্রাণী, যার দুটো হাত আছে, দুটো পা আছে, যার বুদ্ধি আছে, যার বিবেক রয়েছে, যার মন রয়েছে। আর কোনো প্রাণী কিন্তু সেই মন নেই। তারা কিন্তু খায় দায় আর বংশবিস্তার করে মারা যায়। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে নিজে কর্ম করে খায়, রোজগার করে খায়, কথা বলে খায়, ব্যবহার করে, অনেক রকম কাজ মানুষ করতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে মানুষের, ভালোবাসার ক্ষমতা রয়েছে, কারুকে তিরস্কার করার ক্ষমতা রয়েছে, কারুকে পুরস্কার দেওয়ার ক্ষমতা রয়েছে। মানুষের এত কিছু ক্ষমতা রয়েছে। তাই নিজের জীবনটাকে কী করে অপর থেকে বাঁচিয়ে রাখবেন? অপর আপনার জীবনে অনেক বাধা সৃষ্টি করতে চাইবে, সেই বাধাগুলোকে কাটিয়ে কী করে নিজের জীবনের লক্ষ্যে আপনি পৌঁছবেন, আমি সেই নিয়ে কিছু কথা আজকে বলবো। তো অনুরোধ করে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন। কিছু লোক দেখবেন অপরের উন্নতি দেখলে কষ্ট পায় বা ঈর্ষা করে। অনেক রকমভাবে সে এনিয়ে বিনিয়ে আপনাকে অনেক রকম কথা জিজ্ঞেস করবে যে কী করে আপনার উন্নতি হলো, কী করে আপনার অর্থ হলো, কী করে আপনি চাকরিটা পেলেন, কী করে ব্যবসাটা করলেন, কত টাকা রোজগার, ইত্যাদি অনেক রকম কৌতূহলপূর্ণ কথা আপনাকে জিজ্ঞেস করবে। আপনি যদি সজ্জন মানুষ হন বা আপনি যদি অমায়িক লোক হন, তাহলে কিন্তু অনায়াসে আপনার মনের কথাটা তাকে বলে দেবেন। কিন্তু সাবধান, এখানে কিন্তু লুকিয়ে আছে আপনার দুর্বলতা। আপনি কখনোই এই সমস্ত লোকেদের কাছে নিজের মনের দুঃখের কথা প্রকাশ করবেন না বা সত্যিটাকে কারোকে বলবেন না। যে সত্যিটা বললে আপনার জীবন হানি অবধি হতে পারে, আপনার রোজগার কমে যেতে পারবে, আপনার কর্মহীন অবস্থা হতে পারে, আপনার মন খারাপ হতে পারে, আপনার শরীর খারাপ হতে পারে, আপনার পরিবারের লোকেদের ক্ষতি হতে পারে, আপনার যাত্রাপথ কণ্টকাকীর্ণ হতে পারে। কখনোই এরকম কোনো কাজ করবেন না। কোনো অজানা ব্যক্তি বা কোনো অজানা লোককে যে হঠাৎ করে আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে পড়লো, এতদিন ধরে সে আপনার কোনো খবর নেয়নি, সেই সমস্ত লোকের থেকে সাবধান। জীবনে বাঁচতে গেলে কিন্তু এই ট্রিক্সগুলো আপনাকে মেনে চলতেই হবে। কিছু কিছু কথা যেগুলো সবার কাছে বলতে নেই, নিজের মনের কাছে রাখতে হয়, মনের মধ্যে রাখতে হয়। যেমন আপনার পরিকল্পনা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি কি করতে যাচ্ছেন বা করতে চলেছেন, আপনার শত্রুর বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন, এই সবগুলো কিন্তু বলতে নেই। আপনি কি করতে চলেছেন, আপনার কি প্ল্যানিং, আপনি কীভাবে চলেন, আপনি কি খান, কোথা থেকে আপনার রোজগার, একদমই কারোকে বলতে নেই। এগুলো খুব গোপন কথা। হাজার আপনজন হলেও এই কথাগুলো কাউকে বলবেন না। বিশেষত আপনার রোজগার কত, সেটা তো একদমই জানাবেন না। কারণ এই একটা বিষয়ের উপর নির্ভর করছে আমাদের সারা জীবন টিকে থাকা। কারণ বর্তমান যুগে কলিযুগ কিন্তু আর অর্থের যুগ। যার অর্থ রয়েছে তারই সম্মান বেশি, এটা তো মানেন। অর্থ যার নেই তার কিন্তু সম্মান সমাজে নেই। তাই এই অর্থটাকে যখন ধরে রাখতে হবে, তখন কেন আপনি এই অর্থের অপপ্রচার করবেন? কেন আপনি লোকের কাছে আপনার রোজগারের পথটা বলে দেবেন বা বাতলে দেবেন? এই কথাটা বলে দেওয়া মানে লোকে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার বিরুদ্ধে সব কিছু জেনে গেল, বা আপনি আপনার জীবনটাকে বইয়ের খোলা পাতার মতো করে দিলেন, যেটাকে যে কেউ পড়তে পারবে। সেটা কিন্তু একদমই করা উচিত নয়। কিছু কথা গোপন থাকা উচিত, যাতে বইটাকে তাকে থরলি পড়তে হয়, তবেই কিন্তু আপনাকে জানা সম্ভব। লোকে অনেক কিছুভাবে আপনাকে উস্কাবে, হ্যাঁ, মানে অপপ্রচার করবে আপনার নামে, কিন্তু আপনি আপনার পথ থেকে সরে দাঁড়াবেন না। আপনি দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন যে আপনি তাদের সঙ্গে নেই, ছিলেন না। আপনি সৎ পথে রয়েছেন, অসৎ পথে নেই। আপনি ভালো মানুষ, তারা মন্দ মানুষ। তাই নিজের পথে চলুন, নিজের রাস্তায় চলুন। কখনোই এমন কোনো লোকের সঙ্গে নিজের সম্পর্ক করবেন না যে আপনার শুভাকাঙ্ক্ষী নয়, যে কোনোদিনই আপনার শুভাকাঙ্ক্ষী ছিল না।